আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি একটি মন্তব্য করেছেন যে জাতীয় নির্বাচন 2026-এর আগে পে স্কেল ঘোষণা সম্ভাবনা নেই। তিনি এই মন্তব্যটি করেছেন এবং গতকালকে তিনি এই মন্তব্য করেছেন যেদিনকে আসলে একটি গুরুত্বপূর্ণ পে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক অনুষ্ঠানের মানে চলাকালীন সময়ের মধ্যেই তিনি অন্য একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই। আমাদের মহামান্য যিনি গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি এই কথাটি বলেছেন। তো জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেলের ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত। তিনি আসলে কিভাবে এই কথাটা বলতেছেন আমি বুঝতেছি না। মানে তিনি কি আসলে চান না যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা পে স্কেল হোক? তিনি তো আসলে সরকারি একজন চাকরিজীবী হিসাবেই আছেন, অর্থাৎ সরকারের প্রতিনিধি হিসাবেই আছেন। তো তার মুখ থেকে এই ধরনের একটা কথা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তিনি কিভাবে বললেন যে এই সরকারের আমলে আসলে পে স্কেল দেওয়ার কোনো যুক্তিযুক্ত নেই? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, তিনি চাইলে পে স্কেলের গেজেটটা জানুয়ারি 2026 থেকে কার্যকর করার জন্য গেজেট প্রকাশ করে দিয়ে যেতে পারেন। তো বৃহস্পতিবার বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে এবং এর বাস্তবায়ন সম্পূর্ণ নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসতেছে, কারাই বা আসতেছে এখনো পর্যন্ত নির্ধারিত নয় এবং কোনো রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে কমিশন, বেতন বৃদ্ধি বা তাদের জীবনমান উন্নয়নের জন্য কোনো ধরনের কোনো বক্তব্য বা প্রতিশ্রুতি কিছুই দিচ্ছে না। অর্থাৎ নির্বাচিত সরকার আসলেই যে এই পে স্কেল কার্যকর হবে এর কোনো মানে নির্ভরযোগ্য সূত্র থেকে বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই যে পে কমিশন গঠন করা হয়েছে, এই যে পে স্কেলটা নিয়ে কাজকর্ম চলতেছে, এটা যদি এই সরকার গঠন করে দিয়ে যেতে পারে, গেজেট প্রকাশ করে দিয়ে যেতে পারে, তাহলেই এই যে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা লাভবান হবে। ডক্টর আহসান এইস মনসুর বলেন, আমার মনে হয় বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত যাবে না। 1 মাস পরেই নির্বাচন, এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন পরবর্তী সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারেন। তো তিনি এই মন্তব্য করেছেন এবং তিনি যে মন্তব্যটি করেছেন সেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা অধীর আগ্রহে বসে আছে যে এই সরকার একটা বেতন স্কেল দিয়ে যাবে, অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করে যাবে। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট হয়তো এই জানুয়ারি মাসের সামনের সপ্তাহ বা পরের সপ্তাহে চলে আসতেছে। এটা অনেকটাই কনফার্ম, যেহেতু দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার। তৃতীয় যে চূড়ান্ত এবং সর্বশেষ যে বৈঠক সেটিও আগামী সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্ট সেটা অর্থ উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করবে এবং এইটা রিপোর্টটা আসার সাথে সাথে একটা ভালো কিছু হবে বলে আশা করা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে কথা বলতেছেন, যে মন্তব্য করতেছেন, এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। দেশের 22 লক্ষ কর্মচারী আসলে তাকিয়ে রয়েছে, একটা ভালো কিছু আশা করতেছে, পজিটিভ একটা জিনিস আশা করতেছে, বাট তিনি যে সকল হতাশামূলক কথা বলতেছেন সরকার চাইলেই পসিবল। ঠিক আছে, সরকার একটা গেজেট নোটিফিকেশন বা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে গেজেট প্রকাশ করে দিতে পারে, এটার জন্য আহামরি কোনো কিছু প্রয়োজন নাই। আর পে কমিশনকে বলে দেওয়া হয়েছে যে তোমরা তো 6 মাস ধরে তারা পে কমিশন কাজ করতেছে। পে কমিশন তো 1 সপ্তাহের ভিতরে রিপোর্ট দিচ্ছে না, গত 6 মাস ধরে তারা যাচাই বাছাই করে মত বিনিময় করে বিভিন্ন মতামত নিয়ে তারপরে রিপোর্টটা তৈরি করেছে। সেখানে অল্প কিছু সংশোধন করা যেতে পারে, তার জন্য তো পরবর্তী সরকারের কাছে এইটা দিয়ে যাওয়ার কোনো অর্থই নেই। অর্থাৎ এইটা সরকার চাইলে 1 সপ্তাহের ভেতরে, অর্থাৎ নির্বাচনের 1 সপ্তাহ আগেই এটা গেজেট নোটিফিকেশন করে দিতে পারে এবং জানুয়ারি 2026 থেকে পে স্কেল যাতে কার্যকর হয় সেটার জন্য তো সবাই অধীর আগ্রহে বসে আছেন। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিও।
ভিডিওগুলো, যাতে সরকারের কাছে এই বার্তাটা বা এই মেসেজটা পৌঁছায় যে 22 লক্ষ সরকারি কর্মচারী কি পরিমাণ কষ্টে আছে। বর্তমানে জিনিসপত্রের দাম খুবই বৃদ্ধি পেয়েছে এবং এটা বাড়তেই আছে। তো এটার জন্য আছে আসলে এই নিম্ন শ্রেণী, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর জন্য পে স্কেল খুবই দরকার।